এসএসসি ম্যাথ স্পেশাল ক্লাসের সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজ তোমাদের আরেকটি সৃজনশীল অঙ্ক। আমি তৃতীয় অধ্যায় থেকে এখন সৃজনশীল আলোচনা করতেছি। আমি এখান থেকে সর্বমোট 10 হতে 12টি অঙ্ক দেব, যার ভিতরে তোমাদের সব অঙ্কেই থাকবে। আর শেষ একটা ক্লাস আমি তোমাদেরকে দেব, শুধু ইম্পর্টেন্ট উৎপাদকগুলো নিয়ে আমি আলোচনা করব, যে উৎপাদকগুলো তোমাদের কাজে আসবে। আমি বোর্ডে একটি প্রশ্ন নিয়েছি, এখন এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তোমরা আশা করি আমার ক্লাসটা ভালোভাবেই লক্ষ্য করবে এবং লক্ষ্য করলে তোমাদের জন্য ভালো হবে। আসো, আমার প্রথম প্রশ্ন উদ্দীপকটা ছিল a = x³ + 1/x³ এবং b = p⁴ + 1/p⁴ হলে ক a = 0 হলে প্রমাণ করো যে x + 1/x = √3। আমরা দেখি ক কি বলতেছে। দেওয়া আছে কি? দেওয়া আছে a = x³ + 1/x³। এখানে কি দেওয়া আছে? a = 0 দেওয়া আছে। দেখো a = 0, তাহলে এর মান কি হবে? x³ + 1/x³ = 0। বা একে যদি আমরা সূত্রে প্রকাশ করি তাহলে x + 1/x³ - 3 × x × 1/x x + 1/x = 0। বা x + 1/x³ সমান এই x কাটা যাবে, তাহলে 3 × x + 1/x। উভয় পক্ষ থেকে যদি আমরা উভয় পক্ষকে x + 1/x দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে x + 1/x² = 3। সুতরাং x + 1/x = √3। প্রমাণ প্রুভড। হঠাৎ করে অনেকে হয়তো একটু ভেবা চাকা খাবে, এই জন্য, কারণ এই যে সূত্র এখান থেকে এই মানটা বের করা অনেকের জন্য হয়তো একটু চিন্তার বিষয় হয়ে যাবে। কোনো চিন্তার বিষয় নেই, সূত্র থাকলে সূত্রেই চলে যাব, সূত্রে চলে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। যাই হোক, ক আমরা বুঝতে পেরেছি। এবার আমরা ক্ষয়ে যাব। খ অঙ্কটা একটু দীর্ঘায়িত। কিরকম? খ দেওয়া আছে b = p⁴ + 1/p⁴। এখানে b = 190, এই b = 190, তাহলে b এর মান যেহেতু আমি লিখেছি তাহলে b এর মানটা এখানে বসাইয়া দিই। p⁴ + 1/p⁴ = 119। এই b = 119, b = এত, তাহলে p⁴ + 1/p⁴ = 190। এখন p² plus 1/p² = 119। এটাকে আমরা যথারীতি a² + b² সূত্র a + b² - 2 × a × b = 119। বা p² + 1/p² = 119। এই 2টা এখানে দেবো, কারণ p² কাটা যাবে, +2। বা p² + 1/p² = 121। বা p² +
1/p স্কোয়ার সমান 121 বর্গমূল করে বর্গমূল করি বা এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে p মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 2 ইনটু p ইনটু 1/p সমান 11 বা p মাইনাস 1/p হোল স্কোয়ার সমান 11 মাইনাস 2 এই p কাটা গেলে এই 2টা আমার এই পাশে চলে যাবে বা p মাইনাস 1/p ইজ ইকুয়াল টু রুট 9 11 থেকে 2 গেলে 9 11 থেকে 2 গেলে 9 সুতরাং p মাইনাস 1/p ইজ ইকুয়াল টু 3 p মাইনাস 1/p ইজ ইকুয়াল টু 3 আমাকে দেখাইতে হবে p কিউব সমান 36 প্লাস 1/p কিউব এখন একটু ভেঙে যদি করি আমি তাহলে সুবিধা বেশি 3 বা দুইটাকে যদি আমরা কিউব করি উভয় পক্ষকে ঘন করে 3 কিউব উভয় পক্ষ ঘন করে বা p কিউব মাইনাস 1/p কিউব minus 3 into p into 1/p into p minus 1/p সমান 27 a minus b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস b স্কয়ার মাইনাস b কিউব সেই সূত্রটাকে আমরা একটু লিখতে পারি আমি কি বলছিলাম a minus b হোল কিউব এর সূত্র হচ্ছে a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস b স্কয়ার মাইনাস b কিউব এখন যদি এটাকে আমরা a কিউব মাইনাস b কিউব এই রাশিটা আর এই রাশিটাকে নিয়ে আসলাম আর এই দুটোকে যদি আমরা কমন নিই থ্রাইস b কমন নিলে a মাইনাস b আমি নেক্সট নিচের সূত্রটাই এখানে অ্যাপ্লাই করেছি এখন আমরা যদি যাই তাহলে কি হবে p কিউব মাইনাস 1/p কিউব মাইনাস 3 into 3 সমান কত হবে 27 কারণ এই p মাইনাস 1/p এর মান হচ্ছে 3 p মাইনাস 1/p এর মান হচ্ছে 3 তাহলে আমার কি হবে p কিউব মাইনাস সমান 27 প্লাস 1/p কিউব প্লাস 9 এটা যখন সমানচিহ্নের ডান পাশে যাবে মাইনাস 1/p কিউব যখন সমানচিহ্নের ডান পাশে যাবে তখন প্লাস আর 3 into 3 3 3কা এই দুটোর গুণফল হবে 9 মাইনাস ছিল প্লাস 9 সুতরাং কারণ আমাকে এই রেজাল্টটার দিকেও খেয়াল করতে হবে p কিউব সমান 36 প্লাস 1/p কিউব খুব ইজিলি মাথা গরম করার কোনো কারণ নেই সুস্থভাবে যদি অঙ্কটাকে টানা হয় এবং সূত্রটা সম্পর্কে বদ্ধমূল ধারণা থাকতে হবে যত বেশি সূত্র সম্পর্কে অ্যানালাইসিস করবে যত বেশি সূত্রটাকে হৃদয়ের ভিতরে রাখতে পারবা তত বেশি অঙ্ক তোমার জন্য সহজ হিসাবে তোমার কাছে আসতে বাধ্য হবে যাই হোক কথা বাড়ালাম না এবার আমরা গয়ে যাব গ আমাকে বলছে কি এই ইকুয়াল টু এত দেওয়া আছে এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক খুব মজার অঙ্ক কিন্তু অনেকে এই অঙ্কটাকে দেখে খুব ভয় পায় a is equal to x cube plus 1/x cube এখানে a is equal to 18√3 বা এর মান হচ্ছে কি x cube plus
1/x³ সমান 18√3। আমি যদি লসাগু করি তাহলে এখানে পাবো আমি x³ x⁻6 + 1 সমান 18√3। x³ লসাগু x⁻6 এটাকে এটাতে ভাগ করে 1 বা x⁻6 + 1 = 18√3x³। এখন সবগুলোকে যদি এক সাইডে আনি -18√3x³ + 1 = দেখো আমরা এটাকে যদি x³ হোল স্কয়ার লিখি তাহলে সূত্রে -2 × x³, কারণ যেহেতু বর্গ করতেছি a × b, 2 দ্বারা যদি এটাকে ভাগ করি, 2 দ্বারা যদি আমরা 18√3 কে ভাগ করি, 18√3 এই সংখ্যাটাকে যদি আমরা এই 2 দ্বারা ভাগ করি তাহলে 9 × 2 = 18, 9√3। তাহলে এটা হচ্ছে 2a, এটা b, বিটা হবে 9√3 হোল স্কয়ার। 9√3 হোল স্কয়ার এটার অর্থ কি? 9√3 হোল স্কয়ার হচ্ছে 9 দুইবার গুণ √3 হোল স্কয়ার মানে শুধু 3 আসবে, √3 হোল স্কয়ার অর্থাৎ 3 আসবে। আমি সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি, আগেও দেখিয়েছি এখন আবারও দেখাচ্ছি। 9√3 হোল স্কয়ার এটার অর্থ হচ্ছে 9 স্কয়ার ইন্টু √3 হোল স্কয়ার, 9 9 কত 81 ইন্টু 3 তাহলে হবে 243, 243। আমার এর মান আছে 243 প্লাস, কিন্তু আমার প্লাস 1, তাহলে 242 আমি বেশি এনেছি, যেটা বেশি এনেছি সেটা আমি বিয়োগ করে দেব। যা আমি আনতে পারবো কিন্তু যা বেশি আসবে সেটাকে মাইনাস করে দিয়ে সেখান থেকে বাদ দিলে যেন আমার উপরের যে মানটা আছে তা কোনো পরিবর্তন না হয়। তাহলে আমরা এখানে কি পাবো, বা x³ - 9√3 হোল স্কয়ার সমান 242, বা x³ - 9√3 যদি এখান থেকে স্কয়ারটাকে উঠে নিই, বর্গমূল করলে 242 এর উপর বর্গমূল, তো 242টাকে দিয়ে ক্যালকুলেটরে বর্গমূল করলে পয়েন্ট আসবে। আমার এখানে যেহেতু √3 আছে আর একটা প্রয়োজন আছে √2, দেখো √3 এবং √2 অলরেডি √3 এসে গেছে, তাহলে √2 242 কে যদি 2 দ্বারা ভাগ করি 1 2 1 × 2, তোমাকে চিন্তা করতে হবে না, ক্যালকুলেটরে যখনই তুমি এটার বর্গমূল করতে যাবে তখনই হয়তো সেটা কি আসবে, পয়েন্টে আসবে। তাই তোমাকে একটু যদি মস্তিষ্কটাকে, তোমার মাথাটাকে যদি একটু চিন্তা করো যে আমার তো এখানে একটা সংখ্যা, এটা একটা যুগ্ম সংখ্যা, এর মধ্যে যখন √3 আসছে তাহলে পরবর্তী সংখ্যাটার থেকে আমার 2 বের করতে হবে। তো 2 দ্বারা ভাগ করলে 121, 121 এর বর্গমূল 11, বা x³ - 9√3 = 11√2, বা x³ সমান বড় হয়েছে না √3টাকে আগে লেখো, √2টাকে পরে লেখো। অনেকে এই জিনিসটা আগে লিখে এটা পরে লেখে, যার ফলে একটু হেফাজত হয়। এখন আমি তোমাদেরকে বলবো যে আমি এটাকে কিভাবে ভাগ করব। দুটো প্রসেস আছে। প্রথম প্রসেসটার কথা বলি, আমি যেটা যেমন √3 আছে এটা হোল কিউব করলে 3√3, আর √2 হোল কিউব আছে এটাকে রুট করলে 2√2। তুমি মনে রাখতে হবে 3 প্লাস √2 প্লাস √3 প্লাস 2√2। আমি যখন এই √3 প্লাস √2টাকে হোল কিউব করব তখন আমাকে এই ফিগারটা দাঁড়াবে। এটাকে যখন হোল কিউব করবো 3√3, আর এটাকে যখন হোল কিউব করবো তখন হবে 2√2, এই দুটো। তো মাঝখানে কি করতে হবে, মাঝখানে √2 আসবে আর √3 আসবে। আমার এখানে আছে 9√3 আর এখানে আছে 11√2। 11√2 থেকে 2√2 গেলে 9√2, আর 9 এর থেকে 3 গেলে 6√3। আমি এভাবে ভাঙাতে পারি। এভাবে ছাড়া আরো একটা প্রসেস আছে, আমাকে হয়তো সেটাও আমি দেখাচ্ছি।
সেটা হচ্ছে আমাকে নিচের দিকে নামতে হবে এখানের পর, বা এক্স কিউব সমান, বা এক্স কিউব সমান, বা এক্স কিউব সমান √3 প্লাস √2 হোল কিউব। এখন এ প্লাস বি হোল কিউব এর নিচের থেকে উপরের দিকে উঠবো, এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু √2 প্লাস 3 ইন্টু এ ইন্টু √2 হোল স্কোয়ার প্লাস √2 হোল কিউব। তাহলে কি হচ্ছে 3√3 স্কোয়ার রুটে কাটাকাটি 3 3 কত 9, 9√2 প্লাস 6√3 প্লাস 2√2, যেটা আমি পূর্বেই বলেছিলাম। 3টাকে ঘন করলে 3√3, তাহলে 3√3 এখান থেকে বিয়োগ গেলে 6√3, 2টাকে ঘন করলে 2√2, 2√2 এখান থেকে বিয়োগ করলে 9√2, প্রথমে 3√3 শেষে 2√2। এ হচ্ছে যাদের একটু চালাকি করলে অঙ্কটা ভুল হবে না। সুতরাং x √3 প্লাস √2 ঘনমূল করে, ঘনমূল করে কি বলছে প্রমাণ করো, প্রুফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার মেথড তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই না টেনে 2-1 মিনিট না দেখে কমপ্লিটলি দেখো, কারণ কমপ্লিটলি দেখলে তোমাদের অনেক উপকার হবে। অনেক কথা, অনেক টেকনিক এর ভিতরে থাকে। এই টেকনিকগুলো সম্পর্কে তুমি 2-1 মিনিট দেখলে, ভিউ বাড়ানোর জন্য দেখলে, সেটা তুমি অঙ্কের ভিতরে ঢুকতে পারবে না। তাই সম্পূর্ণ অঙ্কটি দেখার জন্য আমি তোমাদেরকে বিশেষভাবে বিনীত অনুরোধ জানাবো, এবং শেয়ার করে তোমার নিকটাত্মীয় এবং বন্ধু বান্ধবকে জানালে তারাও উপকৃত হবে। সকলের সুস্থতা এবং সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি।